প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সকলে? আশা করি সকলে সুস্থ আছো, সকলে ভালো আছো। তো বাসায় নিয়মিত আশা করি তোমাদের যে শিক্ষা কার্যক্রম সেটা অব্যাহত রেখেছো। সামনে তোমাদের পরীক্ষা, সেটাও তোমরা অনেকে জানতে পেরেছো আশা করি। তো পড়াশোনা খুব মনোযোগী হতে হবে এবং সামনে যে কয়েকদিন সময় আছে সেটার জন্য প্রত্যেকটা মুহূর্তেই সময়টাকে কাজে লাগিয়ে অধিক পরিশ্রমী হয়ে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে। তো আমরা এর আগে ক্লাসে আমরা 3 অধ্যায়ের সৃজনশীল করেছিলাম, একটা বাড়ির কাজ তোমাদের দিয়েছিলাম। তো আজকে আমরা সেই অধ্যায়েরই অন্য একটা সৃজনশীল দিয়ে আজকে ক্লাস শুরু করবো। তো ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবে এবং বাসায় সেই অঙ্কগুলো আবার বারংবার করার চেষ্টা করবে। অঙ্ক যতবার করা হবে তত বেশি মনে থাকবে। তো আমরা আজকে ক্লাস চলে আসছে, ক্লাসে চলে আসে। তো দেখো আজকে আমরা যে অঙ্কটা করবো সেই অঙ্কটার উদ্দীপকটা এখন এরকম যে 2a সমান √7 প্লাস √5 এবং 2b সমান √7 মাইনাস √5। 1 নম্বর কোশ্চেন, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কত? 6 নম্বর কোশ্চেন, যে প্রমাণ করো যে AB a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 24। 2 নম্বর কোশ্চেন, দেখাও যে a পাওয়ার 5 b মাইনাস ab পাওয়ার 5 সমান 3/35। তো দেখো আমরা এটা সমাধান করি। তো আমাদের এখানে দেওয়া আছে a সমান √7 প্লাস √5, 2b সমান √7 মাইনাস √5। এখন আমরা এই দুটাকে যোগ করে দিব। কেন এবার যোগ করব? এখানে আমাদের মান বের করতে বলছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমার এখানে a প্লাস b এর মান জানা দরকার, আর জানা দরকার a মাইনাস b এর মান। তাহলে আমার দুইটা মান বের করতে হবে। এই জন্য আমরা এই দুইটা মান এখান থেকে একবার যোগ একবার বিয়োগ করে বের করে নেব। এই জন্য আমরা লিখব যোগ করে। তাহলে 2a প্লাস 2b সমান 2/7 প্লাস √5 মাইনাস √5 বা 2 কমন নিবে। a প্লাস b সমান 2/7, সুতরাং a প্লাস b সমান 2/7। আসলে বুঝতে পেরেছো? এখন আবার একই কাজ আমাদের করতে হবে। এখান থেকে 2a সমান 7
প্লাস রুট ওভার 5 2b সমান 7 মাইনাস রুট ওভার 5। যেহেতু আমার এখন মাইনাস মান দরকার, এই জন্য আমার এখানে করতে হবে বিয়োগ, আর বিয়োগ করলে আমার এখানে চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে এখানে থাকছে 2a মাইনাস 2b মাইনাস রুট ওভার 7 প্লাস রুট ওভার 7 বাদ গেল, তাহলে থাকছে 2 রুট ওভার 5 বা 2 কমন নিলে a মাইনাস b সমান 2 রুট ওভার 5, অর্থাৎ a মাইনাস b সমান রুট ওভার 5। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এখন আমার বের করতে বলেছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের মান। এর কাজগুলো হবে প্লাস b ইন্টু a মাইনাস b। এখন এখানে প্লাস b এর মান আছে রুট ওভার 7, a মাইনাস b এর মান আছে রুট ওভার 5। এখন এই দুটো মান গুণ করলে হবে রুট ওভার 35। বুঝতে পেরেছো? আচ্ছা, তো আমরা এই দুটো মান একটু সাইডে লিখে রাখি, আমাদের প্রয়োজন হবে কিছুক্ষণ পরে আবার। সেটা হলো যে a প্লাস b সমান রুট ওভার 7 পেলাম, আর পেলাম a মাইনাস b সমান রুট ওভার 5। তো আমরা এখন খ নাম্বারটা করব। খ নাম্বার অঙ্কটা করার আগে আমাদের মূলত কি দরকার? আমরা ওটা ছোট করতে পারি, একটু বড় করতে পারি। যদি খ নাম্বার একটু ছোট করে করতে চাই, গ নাম্বার যে আমার তারপরে একটু বড় হয়ে যাবে অঙ্কটা। যে কোনো একটা জায়গায় আমার একটু পরিশ্রম বাড়াতেই হবে। এটা খ নাম্বারের বেলা হোক অথবা গ নাম্বারের বেলা হোক। তো আমি একটু কাজ করি না হয় খ নাম্বারের বেলায় পরিশ্রমটা করে নিই আমার। তাহলে এখানে কি লাগবে? এখানে লাগবে, আমরা খেয়াল করে দেখবো যে এ বির মান লাগবে, আর লাগবে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান লাগবে। তো আমরা এখানে a b মান আর a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করব। তো আমরা প্রথমে a b মানটা বের করার চেষ্টা করি। এই জন্য আমরা এখানে লিখে নিতে পারি প্রয়োজন বোধে যে ক নং হতে পাই a প্লাস b সমান রুট ওভার 7, a মাইনাস b সমান রুট ওভার 5। তো আমরা এখান থেকে a b এর মান বের করব। a b এর সূত্র কি হবে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। এখন a প্লাস b এর মান আছে রুট ওভার 7 তার হোল স্কয়ার মাইনাস এর মান আছে রুট ওভার 5 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। তাহলে এখানে স্কয়ার রুট বাদ দিয়ে থাকছে 7 মাইনাস 5 ডিভাইডেড বাই 4, তার মানে হবে 2/4। কাটাকাটি গেলে এখানে থাকবে 1/2। আবার a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা করব। সেম সূত্রই হবে, প্লাস হবে এখানে নিচে হবে 2, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এর মান আছে রুট ওভার 7 তার হোল স্কয়ার রুট ওভার 5 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এটার মান হবে 7 plus 5 divided by 2, that means 12/2
equal to 6. এখন আমরা এই দুটো মান এই যে এখানে বসায় দিব আমরা এখানে, তাহলে এখানে বসিয়ে দিলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। আমাদের কাজ হলো 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই ab এর মান সম্ভবত হাফ পেয়েছিলাম, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান 6। 2 তে 6 কে ভাগ করলাম 3, 2 তে 6 কে ভাগ করলাম 3, 3 আর 24, এই হলো 24। ঠিক আছে, তাহলে আমরা লিখলাম প্রমাণ। বুঝতে পেরেছো? থ্যাংক ইউ। এখন আমরা কোনো গ নাম্বার। তো গ নাম্বার যখন করব তো আমাদের এখানে কিছু মান প্রয়োজন হবে। আমরা একটু নোট রেখে দিই এখানে, কারণ আমাদের পরে একটু ঝামেলা হয়ে যাবে। এবি মান পেলাম হাফ, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মান পেলাম 6। তো এই গ নাম্বারটা আমরা যখন করব, আমাদের আছে a টু দি পাওয়ার 5b মাইনাস a b টু দি পাওয়ার 5। তো আমরা এখান থেকে কমন নিতে পারি ab, তাহলে এখানে হবে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4। আমরা ab এর মান পেয়ে গেছি আগে, এই মানটা আমরা পাইনি। এখন এইটার জন্য আমাদের কিছু কাজ করে নিতে হবে আগে। তো সেই কাজটা আমরা করে নিই এখানে, যে ab আচ্ছা এটি আমরা একটু সেকেন্ড ব্র্যাকেট কাটিয়ে দিই, a স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে এই হলো ab, a স্কয়ার মানে b স্কয়ার এর সূত্র করে দিই আমরা। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস, এই মানটা আমরা পেয়ে গেছি। এই মানটা পেয়ে গেছি। তাহলে আরেকটু কাজ করি আমরা এখানে, ab a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস। তো আমরা প্রথমে হয়তো বা প্রয়োজনে লিখে নিতে পারতাম যে ক হতে পাই, ক হতে পাই, এরকম লিখে নিতে পারতাম, যদি লেখা হয় নাই যেহেতু সাইড নোটে ব্যবহার করলে হবে। তো আমরা এখানে এই যে ab এর মান পেয়েছিলাম হাফ, এইটার মান ক নাম্বারে আমরা কি পেয়েছিলাম কি না, আমরা তো মানে এটার মান মনে পাইনি, আমরা পেয়েছিলাম, হ্যাঁ পেয়েছিলাম। ওই যে স্কয়ার প্লাস বি স্কয়ার মান পেয়েছি আমরা 6, এইটার মান পেয়েছিলাম। আর এটা আমার মনে না করলেও হতো, আমরা এই মানটা তো ক নাম্বারও পেয়েছিলাম। আচ্ছা লিখে ফেলছি, যেহেতু লিখছি, এটার মান হলো আমাদের √7, এটার মান √5। হ্যাঁ, তাহলে আমরা সাইড নোটটা যদি ব্যবহার করতে চাই, সেটা হলো ক এবং খ নং হতে মান বসে। এখন 2 দিয়ে 6 কে ভাগ করলে হবে কত? 3, এটা গুণ করলে হবে 5 7 35। আমরা বলবো দেখানো। তো আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। আচ্ছা, আমরা এখন নতুন একটা অঙ্ক দেখি।
2x minus 2 by x equal to 3. What number question? 4x square divided by 4 by x square সমান কত? ক নাম্বার দেখাও যে x cube minus 1 by x cube সমান 63. প্রমাণ করো যে 8x cube plus 1 by x cube সমান plus minus 65. 8 into x cube plus 1 by x cube equal to plus minus 65. তোমাদের আগামী ক্লাসের জন্য এটি থাকবে বাড়ির কাজ। তোমরা আগামী ক্লাসে এই অঙ্কটা বাড়ির কাজ হিসেবে করে রাখবে, আশা করি অঙ্কটা পারবে এখানে, ঠিক আছে। আর যে অঙ্কটা আজকে করে দেওয়া হলো সেটা খুব একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমাদের জন্য। তো এই অঙ্কটা বারংবার বাসায় করবে, চর্চা করবে, অঙ্ক যতবার করবে তত বেশি মনে থাকবে। আর পাশাপাশি এই অধ্যায়গুলো আর যে সূত্র, অর্থাৎ 3-এর যে সূত্রগুলো, সূত্র অবশ্যই পারতে হবে, সূত্রের বিকল্প কিছুই নেই। এই অঙ্কের মূল মন্ত্র হলো সূত্র, সূত্র তো পারবে, অঙ্ক তত ভালো বুঝতে পারবে, অঙ্ক তত ভালো শিখতে পারবে। তো তোমাদের এই কাজটা, এই অঙ্কটা হলো আগামী দিনের বাড়ির কাজ, অঙ্কটা করে রাখবে। পরবর্তী ক্লাসে নতুন অঙ্ক নিয়ে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। তো সেই অবধি তোমার সকলে সুস্থ থাকো, সকলে ভালো থাকো। পরবর্তী ক্লাস তোমার সাথে আবার দেখা হবে। খোদা হাফেজ।